যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার রানন্দিত জয়গুরু অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরম দয়াল করুণাময় তিনি শুধু মানুষের জন্য নয়, জীবজন্তু কীটপতঙ্গ প্রত্যেকের জন্য এতটা দরদি তা ভাষায় ব্যক্ত করা কঠিন। তিনি সবার জন্য সবসময় ভাবতে থাকেন কাকে কি করে বাঁচানো যায়। প্রতিনিয়ত তা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তার লীলা অসীম, অপরম্পার। তার একটা লীলার কথা আজকে এই ভিডিওর মাধ্যমে ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসব। শ্রী শ্রী ঠাকুর একদিন বিড়ালের হাত থেকে ইঁদুরকে বাঁচাতে কি করলেন? আমরা সকলেই জানি কি করতে পারে। আমরা যেটা ভাবছি হয়তো সেটাও হতে পারে, একটু অন্যরকমও হতে পারে। আসুন জেনে নিই এই ঘটনাটি। একদিনে একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। শ্রী শ্রী ঠাকুর প্রতিদিনের মতো ভক্তজন পরিবেষ্টিত হয়ে বড় দালানের বারান্দায় সমাসীন। আলাপ আলোচনা স্রোত বয়ে চলেছে। স্নানের সময় পার হয়ে গেছে। ঘড়ির কাঁটা প্রায় 11:30টার কাছাকাছি। হঠাৎ সামনে দিয়ে একটা ইঁদুর ছুটে গেল। তার পেছনে তাড়া করে গেল শ্রী শ্রী বড়মার ঘরের পোষা বেড়ালটি। শ্রী শ্রী ঠাকুর কাতরভাবে বলে উঠলেন, গেল গেল। হঠাৎ তার এমন উক্তিতে সকলে চমকিত। কি হলো? ঠাকুর এমন কেন বলছেন গেল গেল? তারপর ব্যাপার বুঝে সবাই স্তম্ভিত। বিড়াল ইঁদুর ধরবে, এটাই তো স্বাভাবিক ঘটনা, আর এটা হয়েই থাকে। এর মধ্যে অস্থির হওয়ার কারণ কেউ খুঁজে পাচ্ছেন না, কিন্তু ঠাকুর অস্থির হয়ে পড়েছেন। সবাই দেখছেন ঠাকুর কেমন যেন অস্থিরতা বোধ করছেন। কিন্তু পরম দয়াল পরম পিতা যিনি, তার কথা, তুমিও বাঁচো, অপরকেও বাঁচাতে দাও। তাই ক্ষুদ্র জীব হলেও ইঁদুরটির প্রাণনাশের আকাঙ্ক্ষায় তিনি অস্থির হয়ে উঠেছেন। জনৈক ভক্তকে ডেকে তিনি বললেন, এমন একটা ব্যবস্থা করতে হয় যাতে ইঁদুর কোনো ক্ষতি করতে না পারে, আবার বিড়ালও যেন ইঁদুর মারতে না পারে। এরকম অদ্ভুত প্রস্তাব শুনে সবাই অবাক হয়ে পড়লেন। এ কি করে আবার সম্ভব হয়? ক্ষণকাল পরে শ্রী শ্রী ঠাকুর নিজেই এর সমাধান করে দিয়ে তাকে বললেন, তুই এক্ষুনি বাজারে যা, ছোট ঘন্টা কিনে এনে বিড়ালের গলায় বেঁধে দে। তাহলে ঘন্টার শব্দ শুনে ইঁদুর সাবধানে থাকবে, বিড়ালও তাকে ধরতে পারবে না। ওই ভাইটি তৎক্ষণাৎ সাইকেলে করে বাজারে রওনা হয়ে গেলেন এবং উপস্থিত যারা ছিল সবাই চমকে উঠলেন। ঠাকুর এ আবার কি প্রস্তাব দিলেন? ঘন্টা কিনে এনে বিড়ালের গলায় বাঁধতে বেলা প্রায় 1টা বেজে গেল। শ্রী শ্রী ঠাকুর ততক্ষণ বসেই আছেন। ঠাকুরের এদিক স্নান করার সময় হয়ে পেরিয়ে গেছে, তবুও শ্রী শ্রী ঠাকুর বসেই ছিলেন। বিড়াল যখন টুংটুং করে গলার ঘন্টা বাজিয়ে ঘুরে বেড়াতে লাগলো, দেখে নিশ্চিন্ত হয়ে প্রভু স্নান করতে চলে গেলেন। আর সকলেই সেখান থেকে উঠে শান্ত মন নিয়ে সকলেই সেখান থেকে ফিরে গেলেন। খুশিতে সবাই আনন্দিত। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এ কি উপায় বললেন? তিনি কত পরম দরদি। একটা ইঁদুরকে বিড়াল ধরে
খেয়ে নেবে, তাও তিনি চান না। তিনি চান যে ও বেঁচে যাক, প্রাণে বেঁচে যাক। আর ঠাকুর এই উপায় করে বাঁচিয়ে দিলেন। এই হলেন পরম দয়াদি যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি প্রত্যেকের জন্য চিন্তা করেন, জীবজন্তু, কীটপতঙ্গ, মানুষ, সকলের জন্য। তাই তো ঠাকুর বলেন, আয় আয়, তোরা কে কোথায় আছিস, সকলে আয়, আমার কাছে ছুটে আয়, আমি যে তোদের বাঁচানোর জন্যই এবার এসছি। আয়, সকলে আমার কাছে ছুটে আয়। আর চিন্তা করিস না, আর মোটেই চিন্তা করিস না, সকলে আমার কাছে ছুটে আয়। নাম কর, নাম কর, শুধু নাম কর। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। এই চ্যানেল থেকে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন, তারাও পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ শুনতে পারবেন এবং ঠাকুরের পথে তারাও চালিত হবেন। শ্রী ঠাকুরের চরণে তারাও আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। এটাও আমাদের ডিপি ওয়ার্ক। তাই সকলের কাছে অনুরোধ, শেয়ার করবেন। পরম পিতার আতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এবং আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, ঠাকুরের কাজ করুন। জয় গুরু।